আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। নতুন সরকার প্রবাসীদের জন্য কিছু করবে এরকম কিছু প্রতিশ্রুতি দিয়েছিল এবং দিয়ে যাচ্ছে, হয়তো বাস্তবায়ন করবে আমরা আশা রাখি। প্রবাসীদের জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে যদি কিছু করা হয় তাহলে গভর্নমেন্টকে স্যালুট জানাচ্ছি। সকল প্রবাসীরা অবশ্যই জানাবে। প্রবাসী সকল ভাই বোন বন্ধু যারা প্রবাসে আছে তারা যদি নিজ উদ্যোগে তাদের বিভাগীয় শহরগুলোতে প্রবাসীরা মিলিত হয়ে যদি প্রবাসী কেয়ার হসপিটাল অথবা প্রবাসীদের সেবায় কোনো হসপিটাল তারা বাস্তবায়ন করেন, অনেকেই অনেক জায়গায় করছে। নতুন প্রজন্ম যারা আসবে এই মহৎ উদ্যোগটাকে নতুন প্রজন্ম সবসময় সাধুবাদ জানাবে। প্রিয় বন্ধুরা, যত ভাই বোন বন্ধু প্রবাসে আসি আমরা চেষ্টা করব যার যে বিভাগীয় শহরগুলো ডিস্ট্রিক্ট লেভেল আছে সেখানে প্রবাসী কেয়ার অথবা প্রবাসী ফাউন্ডেশন নামে নিজে যা প্রবাসীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে স্বল্প মূল্যে কম খরচে। আমরা কখনোই গভর্নমেন্টের আশায় গভর্নমেন্ট এটা সেটা করবে তত্ত্বাবধানে করবে, ইন্টারিম গভর্নমেন্ট ছিল, এরা চায়নার উদ্যোগে অনেক হসপিটাল করবে, প্রবাসী কেয়ার হসপিটাল যাই হোক সেটাও অতিবাহিত হয়েছে, 54 বছর বলে বলে অতিবাহিত হয়েছে, কিন্তু কেউ কোনো কিছু করেনি, করবে বলে এই আশায় আমরা আসি। প্রিয় বন্ধুরা, আমরা সবাই উদ্যোগ নিব, একটি মহৎ উদ্যোগ। প্রবাসী যত শ্রমিক আছে তাদের নিজ জেলায়, যেমন আমার ডিস্ট্রিক্ট টাঙ্গাইল, আমার মনে হয় বাংলাদেশে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের প্রবাসী শ্রমিকের সংখ্যা বেশি, তাই প্রবাসী শ্রমিকরা মিলে নিজ টাঙ্গাইল জন্মভূমিতে যদি প্রবাসী কেয়ার নামে একটি হসপিটাল করা হয়, সেটা প্রবাসীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে, তাহলে এটা হবে সবচেয়ে বড় উদ্যোগ প্রবাসীদের জন্য। বাংলাদেশের সকল প্রবাসী শ্রমিককে বলবো, আপনারা পরিশ্রমী, সাহসী এবং উদ্যমী। আপনারা যদি আপনার নিজ এলাকায় গভর্নমেন্ট হসপিটালে সেবা নিশ্চিত করা, সেটা হতেও পারে আপনার জন্য, নাও হতে পারে, কিন্তু আপনি যদি নিজে কিছু করে যান, আপনার নতুন প্রজন্মগুলো আপনাদের এই মহৎ উদ্দেশ্যকে সাধুবাদ জানাবে। প্রিয় বন্ধুরা, প্রবাসীরা শুধু রেমিটেন্স পাঠান না, তারা বাংলাদেশকে পুনর্গঠন করতে জানে, করছেন। তাদের এই প্রবাসী রেমিটেন্সের অর্থ দিয়ে বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং বাংলাদেশের প্রতিটি সেক্টরে যেভাবে উন্নয়ন হচ্ছে, একমাত্র প্রবাসী রেমিটেন্সই তার মূল লক্ষ্য। প্রিয় বন্ধুরা, প্রিয় প্রবাসী ভাই বোন বন্ধু, আশা করি আপনার এই মহৎ উদ্দেশ্যগুলো বাস্তবায়নের জন্য আপনার নিজ এলাকার, আপনার নিজ ডিস্ট্রিক্টের প্রতিটি প্রবাসী শ্রমিকের সাথে সম্ভব হলে সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করার চেষ্টা করবেন। এই মহৎ উদ্দেশ্যগুলো যদি বাস্তবায়ন করে যেতে পারেন তাহলে নতুন প্রজন্মগুলো আপনাদের সাধুবাদ জানাবে।